সাজেকের যে লাস্ট 5 কিলোমিটার বলা হয় ওইটা শুরু। ভাই আগুন খাড়া সার্জেন্ট কামাল চত্বরে তো 20 ইসিবি। ওই তো দেখেন এই যে এখান থেকে সাজেকটা সুন্দর মতো দেখা যায়। তো ফাইনালি আমরা হচ্ছে যে একদম মানে যেটা চত্বর বলে সার্জেন্ট কামাল চত্বরে তো 20 ইসিবি। তো এইখান থেকেই মূলত হচ্ছে যে এই যে এটাকেই বলা হয় যে 90 ডিগ্রি না 180 ডিগ্রি মোড়। এই যে এখান থেকে আইসা সোজা উপরে উঠে যায়। এই হচ্ছে মূলত এটার বর্ণনাটা। এখান থেকেই হচ্ছে যে লাস্ট 5 কিলোমিটার শুরু আর এই হচ্ছে 20 ইসিবি। আচ্ছা এখন এখানে আমার সাথে একজন ছিল, ওরে আর কি পাঠাই দিছি যে তুমি আগে যাও, আমি একটু পরে আসি। এখানে আমার ভিডিও করতে করতে আমার আর কি ব্যাটারি ফুল হয়ে গেছিলো, মানে মেমোরি কার্ড ফুল হয়ে গেছিলো। পরে আর কি মেমোরি কার্ড কিছু খালি করলাম, খালি করলে এখন উঠবো আর কি। তো এই তো শুরু করলাম 90 ডিগ্রি অ্যাঙ্গেলের মোড় থেকে। এইখান থেকে একদম ধরেন যে লাস্ট যে 5 কিলোমিটার সাজেকের যে লাস্ট 5 কিলোমিটার বলা হয় খাড়া রাস্তা ওইটা শুরু। ভাই আগুন খাড়া দেখেন খালি কি অবস্থা, সেই লেভেলের ঢাল, সেই লেভেলের দারুণ অস্থির অস্থির। এখানে 5 কিলো রাইড করে একদম সাজেকে উঠে যাব। এখানে তো মেবি 2-এর উপরে যাওয়াই যায় না, এই যে 3-এ দিয়েছিলাম আবার 2-এ দিয়ে দিতে হবে। এই হচ্ছে মূলত সাজেকের রাস্তার অবস্থা। তবে রাস্তা খুবই সুন্দর, রাস্তা খুবই সুন্দর। আপনি আসলে করা একটা ফিল পাবেন করা। যদিও আমাদের সাথে যারা আসছে সব চলে গেছে, আমি একা একটু লেট করে যাচ্ছি আপনাদেরকে সুন্দর করে সব কিছু দেখানোর জন্য। এই হচ্ছে মূলত সাজেকের শেষ 5 কিলোমিটার। এই যে এই গাড়িগুলো দিয়ে আর কি নিচে থেকে পানি নেয়, নিচে থেকে পানি একদম সাজেকে নিয়ে যায়, কারণ সাজেকের ওইখানে সুপিও পানির খুবই সংকট। ওই তো দেখেন এই যে এখান থেকে সাজেকটা সুন্দর মতো দেখা যায়। আপনার আমি কথা না বলি, আপনারা একটু ভিউগুলো উপভোগ করতে থাকেন। ওএমজি দেখেন এই যে মোড়টা কি লেভেলের খাড়া লেভেলের মোড় রে ভাই। ওফ এইখানে অন্য কোনো গাড়ি উঠতে পারবে না। এই যে এখানে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয় মাঝে মধ্যে। এই জায়গাটাতেই এখানে নিচে নামতেছি, আবার উপরে ওঠা লাগবে। সম্পূর্ণ ইঞ্জিন ব্রেক, সম্পূর্ণটাই হচ্ছে ইঞ্জিন ব্রেকের উপরে চলবে এখানে। আপনি যদি ক্লাসটা ছেড়ে দেন গাড়ি হয়ে যাবে 100 স্পিডে। দেখেন গো স্লো, স্লো যেতে বলতেছে। অনেকখানি নিচে নামতেছি, আবার উপরে উঠতে হবে। ওরে ভাই কি রোড রে ভাই, এটা একে দিয়ে উঠতেছি, একে 2-এ দিলে গাড়ি অফ হয়ে যাবে। একে দিয়ে উঠতেছি, চিন্তা করেন এটা কতটুকু কি পরিমাণে ঢাল। এই যে এখান থেকে দেখলে বোঝা যায় যে ঢালটা কতটুকু। এই যে এখান থেকে দেখলে বোঝা যায় কি লেভেলের ঢাল উড়ে রাস্তা রে ভাই। দেখেন সামনে যে 2-এ দিলে উঠবে না গাড়ি, 2 দিলে অফ হয়ে যাবে। এই তো এই হচ্ছে মূলত অবস্থা। দেখেন সবগুলো গাড়ি একদম কচ্ছপের স্পিডে উঠতেছে। আমরা প্রায় চলে আসছি, অনেক বড় একটা ঢাল আমরা পেরিয়ে চলে আসছি, আরও ঢাল উঠতে হবে। এর উপরে আমার মনে হয় না বাংলাদেশের কোথাও আছে যে এত উপরে বাইক নিয়ে আপনি ট্যুর করতে পারবেন। হয়তো বা এর চেয়েও বড় বড় আরও আছে, কিন্তু ওই দিকে আসলে বাইক দিয়ে যাওয়া যায় না। ওইদিকে আপনি হাইটে যেতে পারবেন, আরও এর চেয়ে আরও উপরে যেতে পারবেন। আচ্ছা তো এখান থেকে আমি বাইকটা স্টার্ট দিব না, স্টার্ট ছাড়াই বাইক চলবে, দেখি কত স্পিডে ওঠে। এই যে বাইকটা আমি স্টার্ট দিব না, এই তো শুরু হয়ে গেছে টান 14। দেখেন আমি বাইক কোনো স্টার্ট দিব না। 32 এই মোড়ের ভিতরে যদি স্পিড না কমাই তাহলে শেষ। এই তো এবার ছেড়ে দিব। দেখেন বাইক আমি স্টার্ট দেই নাই, তার মধ্যেই 40। হ্যাঁ 40+ হয়ে গেছিল স্টার্ট ছাড়াই। দেখেন দেখেন কি অবস্থা খালি রাস্তার। ও ভাই রে ভাই, এইটা কি রাস্তা না আর কিছু। মানে আমি যেমন শুয়ে পড়তেছি, আপনি যদি পিছনে ব্রেক ধরেন তাহলে কিন্তু উল্টে যাবে বাইক। দেখেন সামনে যে 2-এ দিলে উঠবে না গাড়ি, 2-এ দিলে অফ হয়ে যাবে। 2-এ দিলে
মানে এইটুকু যখন আসবেন তখনই আপনার বাইকের উপরে একটু চাপটা বেশি পড়বে, অনেক পরে চাপ, একটু না। এই যে হালকা পাতলা কটেজ দেখা যাইতেছে এখানে। আমরা সাজেকে প্রায় চলে আসছি, এখন জাস্ট উঠতেছি। এই হচ্ছে মূলত সাজেক। ও হো, সাজেকে চলে আসছি। সাজেক, আমরা ফাইনালি উই আর রিচড at Sajek Valley.